আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা উচ্চমূল্যের আরও একটি সবজি নিয়ে কিছু কথা বলবো। সেই সবজিটি হচ্ছে ঢ্যাঁড়স চাষ। মূলত ঢ্যাঁড়স আমাদের বাংলাদেশে শীতকাল ছাড়া সারা বছরই ঢ্যাঁড়স পাওয়া যায় এবং সারা বছর ফলন দেয়। তবে ঢ্যাঁড়স সাধারণত শীতে ফলন দেয় না। আর বিষয় হচ্ছে যে ঢ্যাঁড়সটা এতই সহজ চাষের প্রক্রিয়া যে কেউ যদি ইচ্ছে করে তো ছাদে, টবে বা যে কোনো একটি বস্তায় খুব সহজেই কিছু গাছ লাগিয়ে পারিবারিক যে চাহিদা এটি পূরণ করতে পারেন। বা যাদের বসত বাড়িতে আশেপাশে যে জায়গাগুলো আছে খালি জায়গা, সেখানেও কিছু গাছ রোপণ করে খুব সহজেই আপনারা অল্প পরিশ্রমেই ঢ্যাঁড়স ফলাতে পারেন। তবে যারা বাণিজ্যিকভাবে ঢ্যাঁড়স চাষ করতে চান তাদেরকে অবশ্যই কিছু নিয়মের মধ্যে আসতে হবে ভালো ফলন পেতে হলে। যেমন আপনাকে অবশ্যই প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো জাত বাছাই করতে হবে। তো দ্বিতীয় যে কাজটি হচ্ছে সঠিক ঘনত্বে বীজ রোপণ করতে হবে, অর্থাৎ গাছ যেন সঠিক ঘনত্বে হয়। আপনার যদি গাছের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনি ফলন কম পাবেন, আপনার গাছের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি ফলন কম পাবেন। অর্থাৎ প্রত্যেকটি ফসল তার যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই রোপণ করতে হবে, তাহলে আপনি অবশ্যই একটি ভালো ফলন বা কাঙ্ক্ষিত ফলন পাবেন। আর যে তৃতীয় যে বিষয়টি হচ্ছে সঠিক জমি নির্বাচন করতে হবে এবং নিয়মিত যে পরিচর্যাগুলো আছে এগুলো করবেন, তাহলে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন। তো যাই হোক, আমি যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি এটি থেকে এখনও ফলন ওঠানো শুরু হয়নি, হয়তো আজকে কালকে ফলন ওঠানো হবে। যেহেতু ঢ্যাঁড়স হয়ে গেছে অলরেডি, গাছে বেশ অনেক ফলন মাশাআল্লাহ, প্রত্যেকটি গাছে প্রায় দেখা যাচ্ছে ঢ্যাঁড়স। সেটা হচ্ছে যেই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন, যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাছ অতিরিক্ত ঘন না, মানে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাছগুলো রোপণ করা হয়েছে 2 ইঞ্চি 3 ইঞ্চি গ্যাপ দিয়ে। এতে হচ্ছে গাছ যে ফলন এটি খুব সুন্দরভাবে হচ্ছে। আর অতিরিক্ত গাছ থাকলে সেই গাছগুলো দুর্বল হয়, রোগাক্রান্ত হয়, যে কারণে তারা ফলনটা বেশি দিতে পারে না। তো এর জন্য আসলে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যেন অতিরিক্ত ঘন না হয়, অর্থাৎ মিনিমাম 2-3 ইঞ্চি গ্যাপ দিয়ে বীজ রোপণ করতে হবে। আর লাইন থেকে লাইনের দূরত্ব সাধারণত 14 থেকে 16 ইঞ্চি পর্যন্ত রাখা হয়ে থাকে আমাদের এই অঞ্চলগুলোতে। তো সেই হিসেবে আমরা আমাদের এলাকায় ফলন পাই মোটামুটি 30-33% জায়গায় মোটামুটি একদিন পর পরে 5 মণ, 200 কেজি, 200-250 কেজি পর্যন্ত, 300 কেজি পর্যন্ত কেউ কেউ ফলন পেয়ে থাকে। যাই হোক, এটা আসলে পরিচর্যার পার্থক্যের কারণে হয় আর কি। তো যাই হোক, আপনারা যদি নিয়মিত এই পদ্ধতিগুলো অবলম্বন করেন আর নিয়মিত পরিচর্যাগুলো করেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত যে ফলন সেটি পাবেন। তো আমরা যে জমিটিতে আছি এই জমিটিতে প্রতিটি গাছে মাশাআল্লাহ ঢেঁড়স আছে, কোনো গাছ ফাঁকা নাই। এটার মূল কারণ হচ্ছে যে নির্দিষ্ট দূরত্বে এবং সঠিক পরিচর্যায় আসলে এই অবস্থা। আর অলরেডি আজকে জমি থেকে ফলন ওঠানো শুরু হয়ে গিয়েছে। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা যারা চাষ করে লাভবান হতে চান অবশ্যই আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই চাষের যে পরিচর্যার বিষয়গুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাবো, কোন ধরনের সারগুলো দিতে হয়, কোন ধরনের কীটনাশকগুলো ব্যবহার করতে হয়, সেই সংক্রান্ত তথ্য আগামীতে আপনাদের মাঝে শেয়ার করব। তারপর আপনার সংক্ষেপে যেটি বলছি, এটি সাধারণত লেদা পোকা হয়, লেদা পোকা দমন করার জন্য অ্যামামেকটিন বেঞ্জয়েটের সাথে হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ দিলেই এটি
রোধ করা যায়। আর সাদা মাছির জন্য সাধারণত প্যাগাসাস প্যানেল এবং কার্টাপ ওষুধ স্প্রে করলে সাদা মাছি, তারপরে যে আপনার সবুজ মাছি, এগুলো দমন করা যায়। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।